আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি আপনারাও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ বিষয়। হ্যানিম্যান কেন অ্যালোপ্যাথিক ছেড়ে দিলেন? আমাদের হোমিওপ্যাথির জনক ক্রিস্টিয়ানো ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান পূর্বে অ্যালোপ্যাথিক ডাক্তার ছিলেন। আজকে আমি আলোচনা করব হ্যানিম্যান কেন অ্যালোপ্যাথি ছেড়ে দিলেন এবং হোমিওপ্যাথিকে বেছে নিলেন। আজকে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। 18 শতাব্দীতে চিকিৎসা ব্যবস্থা আমাদের মতো অর্থাৎ এখনকার মতো ছিল না। তখনকার অ্যালোপ্যাথিতে বা প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হতো রক্তক্ষরণ, ব্লিডিং, ভারী মাত্রায় কেমিক্যাল ও বিষাক্ত ধাতু, যা অনেক সময় রোগ সারানোর চাইতে রোগীর ক্ষতি বেশি করত। হ্যানিম্যান ছিলেন একজন দক্ষ এবং বিবেকবান চিকিৎসক, কিন্তু তিনি ধীরে ধীরে বুঝতে পারলেন তিনি যেসব চিকিৎসা দিচ্ছেন সেগুলো অনেক ক্ষেত্রে রোগীর উপকারের বদলে ক্ষতি করছে। যেমন তখন অনেক রোগে পারদ ব্যবহার করত। ধরুন একজন চর্ম রোগীকে পারদ দেয়া হলো, ফলাফল চামড়ার সাময়িক উপশম হলো বা সাময়িক উপকার হলো, কিন্তু পরে দাঁত নষ্ট, মুখে ঘা, শরীর বিষক্রিয়ায় আক্রান্ত হলো। হ্যানিম্যান দেখলেন রোগ তো সারছে না, বরং নতুন করে সমস্যা সৃষ্টি হচ্ছে। হ্যানিম্যান সচেতন ও পর্যবেক্ষণশীল চিকিৎসক ছিলেন। তিনি রোগীর অবস্থা চিকিৎসার আগে ও পরে তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করতেন। যেভাবে বিষয়টি তিনি বুঝতে পারলেন, অর্থাৎ অ্যালোপ্যাথিক চিকিৎসা ছেড়ে যেভাবে হোমিওপ্যাথিতে এলেন, রোগীর অবস্থার অবনতি লক্ষ্য করা। চিকিৎসা দেওয়ার পর অনেক রোগীর ক্ষেত্রে উপসর্গ কমার বদলে বৃদ্ধি পেতে শুরু করলো বা বেড়ে যাচ্ছিল, অনেক দুর্বল হয়ে পড়ছিল, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটত। এতে তিনি সন্দেহ করতে শুরু করলেন, এই চিকিৎসা কি সমস্যার সমাধান? চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট উপলব্ধি করা। তখনকার অ্যালোপ্যাথিক ঔষধ ছিল খুবই শক্তিশালী এবং ক্ষতিকর। হ্যানিম্যান লক্ষ্য করলেন ঔষধের প্রভাব অনেক সময় রোগের চেয়ে ভয়ঙ্কর হয়ে উঠছে। নিজের বিবেক ও মানবিকতা। হ্যানিম্যান মনে করতেন একজন চিকিৎসকের কাজ রোগীকে সুস্থ করা, ক্ষতি করা নয়। তখন তিনি বারবার দেখলেন চিকিৎসা দেবার পর রোগী বারবার কষ্ট পাচ্ছেন বা একই রোগ ফিরে আসছে। তখন তার ভিতরে দ্বন্দ্ব শুরু হয়, এটা কি আসলে সঠিক চিকিৎসা বা সঠিক চিকিৎসা পদ্ধতি? এই নৈতিক প্রশ্ন তাকে ভাবতে বাধ্য করে, আমি কি সত্যি সঠিক চিকিৎসা দিচ্ছি? বিকল্প খোঁজার চেষ্টা। এই সন্দেহ থেকেই তিনি প্রচলিত চিকিৎসা পদ্ধতি ছেড়ে সরে আসলেন। তিনি গবেষণা ও অধ্যয়ন শুরু করলেন নিরাপদ, কার্যকর এবং মানবিক চিকিৎসা পদ্ধতির খোঁজে। এবং আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে গেছেন, শুধু প্রচলিত চিকিৎসা পদ্ধতি মানলেই সব সময় সঠিক হওয়া যায় না। সত্যিকারের চিকিৎসা সেই যিনি রোগীর কষ্ট বুঝতে পারতেন এবং প্রয়োজনে নতুন চিকিৎসা পদ্ধতি খুঁজতে সাহায্য করেন। সবচেয়ে বড় বিষয় হলো পৃথিবীটা এখনো অ্যালোপ্যাথিক দ্বারা শাসিত, আর এ কারণেই দিন দিন বিভিন্ন ধরনের রোগের উৎপত্তি, অর্থাৎ এক রোগ থেকে অন্য রোগের সৃষ্টি। যাই হোক, আজকে আমি আপনাদের সামনে উল্লেখ করলাম হ্যানিম্যান কেন অ্যালোপ্যাথিক চিকিৎসা পদ্ধতি ছেড়ে হোমিওপ্যাথিতে আসলেন। অবশ্যই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।